আর ওদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত অফিসে একেবারে ধুন্ধুমার কাণ্ড। আবাসের তালিকায় নাম নেই কেন, এই নিয়ে তৃণমূল নেতা, সিপিআইএম নেতা, তাদের যে আত্মীয়, বেধড়ক মারধর তাদের। সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি, সেবকের সঙ্গে একবার কথা বলবো। সেবক, তালিকায় নাম নেই তো তার জন্য এই পঞ্চায়েত কাদের কাদের মানে তৃণমূলের পঞ্চায়েত, তাহলে সেক্ষেত্রে তৃণমূল নেতাদের না হয় পরিবারের যারা রয়েছেন, আত্মীয় যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখানো হচ্ছে, সিপিআইএম নেতার বিরুদ্ধেও ক্ষোভ কিসের? একদমই দেখো অতনু, প্রথমেই তোমাকে যেটা বলবো, মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসিয়াটা পঞ্চায়েত, এটা বাম আর কংগ্রেস অর্থাৎ সিপিএম আর কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত। এখানে বিরোধী আসনে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর এইখানেই পঞ্চায়েতের গিয়ে প্রধান এবং বিরোধী নেতার স্বামীকে মারধরের ঘটনা। কেন এই ঘটনা? আবাস তালিকায় নাম বাদ গেছে। নাম বাদ দিয়েছে কেন তা নিয়ে খোঁজ খবর নিতে বেশ কয়েকজন এলাকাবাসী তুলসিয়াটা পঞ্চায়েতে যান। তখন সেখানে সিপিএম এর যিনি পঞ্চায়েত প্রধান, তার স্বামী এলাকার সিপিএম এর নেতা দাপটে মুখ দিলরোজ, মোহাম্মদ দিলরোজ ছিলেন। তার সঙ্গে বচসা শুরু হয় যে উপভোক্তারা গিয়েছিলেন তাদের নাম বাদ গেছে বলে। আর সেই সময় বিরোধী নেত্রীর স্বামী আব্বাস আলী, তিনি তৃণমূলের নেতা, তিনি ওই এলাকায় পৌঁছন এবং তিনি বলেন যা হয়েছে তা সঠিকভাবে হয়েছে, কারণ অযোগ্য কারো নাম তালিকায় থাকবে না। প্রশাসন তো ইনকোয়ারি করেছে, তার ভিত্তিতেই নাম বাদ দেওয়া হয়েছে। তিনি কেন বলবেন যে কেন এইভাবে নাম বাদ দেওয়া হয়েছে, তাকে সাপোর্ট করছেন কেন তিনি বিরোধী হয়েও? এ নিয়ে প্রশ্ন উঠে। একই সঙ্গে সিপিএম এর, ক্ষমতাসীন সিপিএম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যে বেছে বেছে তাদের নিজেদের মুক্তের নাকি সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে দুপক্ষের মধ্যে পঞ্চায়েত দপ্তরের ভেতরেই শুরু হয়ে যায় হাতাহাতি আর মারামারি, যার ফলে কয়েকজন জখম হন, স্থানীয় কয়েকজন ঝামেলা মেটান। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। হামলাকারী উপভোক্তাদের 3 জনকে কিন্তু পুলিশ আটক করেছে। অতন, ধন্যবাদ। আমার 2 ভাইয়ের বাড়ির নাম ছিল, 2 তারিখে না 3 তারিখেও বাড়ির নাম কেটে দিয়েছে। আমি গেলাম প্রধানের কাছে, প্রধানকে যাই বলছি যে আমার নামটা কি করে কাটলো 2 ভাইয়ের নাম, তো বলছে যে আমি জানি না। ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে, গলা ধরে যে নিচে করে দিয়েছে, কাউন্টার নুকরটা উঠে গেছে। কতজনে মারধর করেছে আপনাকে? এই 8-10 জনে বলেছিল যে হ্যাঁ টাকা লাগলে নাম থাকবে, নাহলে কেটে যাবে। তো আপনি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি, বলে আমার নামটা কেটে দিই। 24-এর তালিকাতে ছিল নাম? 24-এর তালিকায় ছিল। ইনকোয়ারি হয়েছে? ইনকোয়ারি হয়ে গেছে। যাদের দুতলা বাড়ি আছে, তাদের ছাদ ফেরানো বাড়ি আছে, তারা মানে কি বাড়ি পাচ্ছে, আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল, তাহলে কে কাটছে নামটা? নিশ্চয়ই আপনারা কিছু করছেন। এইভাবে আমি প্রধানকে বলেছিলাম, কিন্তু তখন মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে তুমি মাল খরচা করো নি, তোমার নাম নাই, মাল খরচা করো সব হবে। এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক থেকে মারধর স্টার্ট। আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে। তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি। তারা কতজন ছিল? 8-10 জন হবে হয়তো। তারা অভিযোগ জানাচ্ছেন যে তারা নাকি ওই আব্বাস আলীকে নাকি কাটমানি দিতে পারেনি বলে নাকি নামটা বাদ দিয়েছে। না, এরকম কোনো আমরা অভিযোগ পাইনি। আমি বিডিও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি। যেটা ঘটনা আমাদের অফিসের ভিতরে ঘটলো, এটা কিন্তু কখনোই কাম্য নয়।